লাস্টে আবার আমাদের সাথে এটা কি হলো, এবার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সব জানতে পারবে আমাদের সাথে কি হয়েছে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখানে ঘুড়ি মেলার আগের দিন আমরা সব মেয়ে কটা মিলে করেছিলাম ফিস্টি। তো ঘুড়ি মেলার দিন ছিল 16 তারিখ, আর আমরা ফিস্টিটা করেছিলাম 15 তারিখ রাত্রিবেলায়। ফিস্টি আর আমি এদিকে ছাদগুলো ধুচ্ছিলাম, কারণ নোংরা হয়ে গেছিল। ওগুলো সব কমপ্লিট করে এই দেখো খাচ্ছিলাম ম্যাগি। পরে দেখো আমাদের টোটো চলে এসেছিল এখানে, কারণ ফিস্টি আর এদিকে বক্স না আনলে হবে। আমরা যেহেতু ডান্স করতে ভালোবাসি, আর বক্স না আনলে হবেও না, আমাদের ফিস্টিটা জমবে না। তাই আর কি বক্সটাও মিস করিনি। আমি বেস্টি আর দাদারা সব মিলে চলে গেছিলাম বক্স আনার জন্য, আর এদিকে দিয়েছিলাম গ্যাসটা একটু ভরতে। এর মধ্যেখানে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে আবার কে ভরবে গ্যাস, তাই আমরাই চলে গেছিলাম গ্যাস ভরার জন্য। পরে দুটো কাজ কমপ্লিটও হয়ে যাবে, আমাদের বক্স আনাটাও হয়ে যাবে, আর এদিকে গ্যাস ভরাও হয়ে যাবে। আমরা ভাবছিলাম যে ওরা হয়তো বক্স আনছে না, দেখছি তারপর ওরা ওখানে বক্স বাজিয়ে টেস্ট করে দেখছে বক্সটা ঠিকঠাক বাজছে নাকি। সবাই মিলে বক্সটাকে ধরে টোটোর মধ্যে বাঁধছিল। আমরা দেখো দুটো নিয়ে গেছিলাম, আর আমরা যেহেতু পারবো না তাই দুটো দাদাকেও নিয়ে গেছিলাম। এদিকে আমাদের দুজনার মুখে হাসি দেখলে তো বুঝতেই পারবে আমরা কতটা দুজন খুশি আছি। আর যেহেতু দায়িত্বটা আমরা দুজন মিলে নিয়েছিলাম, আমি আর আমার বেস্টি, ঝামেলা মিটিয়ে আসার পর এদিকে আমি আর বেস্টি চলে গেছিলাম মুদিখানা মাল আনার জন্য। আর এখানে দেখো টোটোওয়ালা আবার হসপিটালের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে গেছিল স্টেশন বাজারের কাছে, কারণ স্টেশন বাজারেই আমরা সব কেনাকাটা করব। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলেও এসেছি আমরা মুদিখানার দোকানের কাছে। বলে স্টেশন বাজারের ওখানে সবকিছু কম দামে পাওয়া যায়, মুদিখানা মাল থেকে টুকিটাকি যা সবকিছুই মোটামুটি পাওয়া যায় স্টেশন বাজারে। একটু কমও হয়ে যায় ধরো ভালোই, আর যদি একটু শর্ট পড়ে যায় তো আমাদেরকে দিতে হবে। এমনিতেই আমাদের অনেক টাকায় লস হয়ে গেছে। মানে দেখো আমরা ফর্দ করে এনেছিলাম, আর এখানে সব দিচ্ছিল একটা একটা করে, আমার বান্ধবী বলছিল ওনারা সব দিচ্ছিল একটা একটা করে। আর এদিকে আমরা একটা জিনিস নিচ্ছি তো একটা ভুলে যাচ্ছিলাম, তাই একবার সব চেক করে এদিকে দেখো সবকিছু নেওয়া হয়ে গেছিল, আর ঝোলার মধ্যেও ভরে দিচ্ছিল আমাদের। ওই আঙ্কেলটাকে বলছিলাম আমাকে একটু খেজুর দাও না, তো আমাদের দুজনাকে একটু খেজুর দিয়েছিল। আমরা ভালোই বেশ কথা বলছিলাম, আর এদিকে খেজুর খাচ্ছি। বান্ধবী বলছে যে ভালোই লাভ করছিস বল। দিন আমরা না খেয়ে দিয়ে এখানে কেনাকাটা করছি, কারণ কিছু করার নেই দেখো আমাদের। আর এখানে দোকানে এসে বলছিলাম যে চা খেয়েছি আর এই খেজুরটা খাচ্ছি। তারপর যা যা ভুলে যাচ্ছিলাম সব দিয়ে দিয়েছিল, আর একবার চেক করে নিচ্ছিল। ব্যস্ততার মধ্যেও আমাদের মুখে হাসি চাই। এখানে দোকানে সবকিছু নেওয়ার পর আমরা এসেছিলাম সবজির দোকানে, কারণ আলু পেঁয়াজ যা যা লাগবে সব নিতে হবে আমাদের। তারপরে থেকে সামনে দোকান থেকে কি যে করছিল ওই জানে, মনে কিছু নিতে ভুলে গেছিলাম, ওটাই আনতে যাচ্ছিলাম। ও পেঁয়াজ টিয়াজ বাচ্ছে, শসা টসা যা যা ছিল সব নিয়ে নিয়েছি। ওতে ধরা ছিল না অনেক কিছুই, তাও আবার অনেক কিছু এক্সট্রা নিয়ে নিয়েছিলাম আমরা। কেন দেখো লেবুগুলোকে এত ভালো লাগছিল দেখতে, তাই আমরা 4টে 20 টাকা না 10 টাকা নিয়েছিল, ওটাই নিচ্ছিলাম। লেবুগুলোর নাম নাকি বলছিল গন্ধরাজ লেবু, তাই আমরা নিচ্ছিলাম ওটাই। আর কোয়েল দেখো নিজের ক্লিপ নিতেই ব্যস্ত এখন। আমি আদেও ঠিকঠাক লেবুর নাম বলেছি তো, তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো কতক্ষণ ধরে যে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল, টাকাটা খুচরোই করে দিচ্ছিল না। থলিটা আমি নিয়ে যাচ্ছিলাম একটুখানি, তাই ও তোমাদেরকে বলছে যে ভিডিওতে দেখানোর জন্যই ও কিন্তু থলিটা নিয়ে যাচ্ছে, না হলে কিন্তু সারাক্ষণ আমিই নিয়ে যাচ্ছি। আমরা এত ঘুরেছি, এত পানি পিয়াস পেয়েছিল যে কি বলবো। এখানে দেখো পানি না নিয়ে আমরা নিয়েছিলাম কমলা লেবুর জুস। একটাই নিয়েছিলাম, দুজনা খাচ্ছিলাম, কারণ ভালো হবে কি না তা আমি জানি না। মিষ্টি তো খাওয়ার পর বললো ভালোই হয়েছে, তুই একটু খেয়ে দেখ। আমারও বেশ ভালোই লেগেছে, মুখটা দেখে বুঝতে পারছো যে ভালো লেগেছে কি না। প্রায় সন্ধে হতে চললো, 5টা এরকম বাজবে, আর আমরা গেছিলাম মাংস আনতে। কাজটাই তো আমাদের করা হয়নি, আর ওদিকে মনে বাড়িতে সবাই সব জোগাজন্তি করছে, আর আমরা এদিকে এসেছিলাম মাংস আনতে। এদিকে টাকাটা নেওয়ার পর আমরা মাংস নিয়ে এসেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টি নিতে হবে, নাহলে বলবে মিষ্টি আনিসনি। বাবারে, সবকে জানা আছে আমাদের এখানে। আমাদের শরীরে একটুও রেস্ট নেই, সন্ধ্যের দিক করে আবার রেডি সেডি হয়ে গেছিলাম বোম আনার জন্য। আমরা ফিস্টি করছি বলে কথা, আবার এখানে একটু নতুন কিছু থাকবে না তা কখনো হয়েছে, তাই আবার গেছিলাম বোম আনার জন্য। আর এদিকে দেখো লেবু টেবু এনে বাড়ি এসে দেখছি সব যোগাযন্তি করছে ওরা। তারপরে দেখো এই যে আমাদের রাইস, তারপর মাংস কষার মতনই একটু চিকেন টাইপেরই করেছিল, আর এদিকে চাটনি পাঁপড় মিষ্টি সব ছিল। এই যে দেখো এখানে 2-3 জনের মতন খেতে বসে গেছিল, কারণ ওরা বাড়ি যাবে।
আর এদিকে দেখো তারপরে আমাদের একটু উড়াধুরা ডান্স চালু হয়ে গেছে। আর দিন এত খাটাখাটনি করেছি তারপরে এই জিনিসটা দেখতে পাচ্ছি, তাহলে আবার ডান্স করব না? এটা কখনো হয়েছে? বাপরে এত খুশি আমরা দুজন, তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। আমরা দুটো মেয়ে হয়ে এই ফেস্টিটাকে পুরো কন্ট্রোল করার দায়িত্বটা আমাদের ওপরেই ছিল, তাই এত খুশিতে আমাদের ডান্স দেখো, পুরো উড়াধুরা ডান্স দিচ্ছিলাম, কি আর বলবো, পুরো ফাটিয়ে ডান্স করেছি। দেখো সবাই এত দেখো লাস্ট পজিশনে আমাদের হচ্ছিল বাজি ফোটানো। ভিডিও ক্লিপগুলো এর ওর কাছ থেকে চেয়ে চুয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তোমাদের বলেছিলাম না লাস্ট পজিশনে আবার আমাদের সাথে কি হয়ে গেল, চলো বলছি ওটাই। বিল্ডিং ছাদ থেকে আমাদের একটা দলের দাদা একটু হাত ধুয়ে দিয়েছিল বলে ওটা নিয়ে আমাদের সাথে ঝামেলা হচ্ছিল, থেকে বেশি কিছু। আর আমরা আবার ভেবো না যে আমরা একটাই বোম ফাটিয়েছি, না না অনেক কটাই বোম ফাটিয়েছিলাম, ওটার ক্লিপ নেই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু।